হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সবারই মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনাই করি। আজকে রিডিংটা করব। আপনার শত্রু ভয়াবহভাবে বিধ্বস্ত, সরে যাবে আপনার জীবন থেকে। শত্রু নিয়ে প্রতিটা মানুষ জর্জরিত, বাট কোনোভাবেই শত্রুর থেকে সরে আসতে পারছে না। শত্রু তার জীবন থেকে সরে যাচ্ছে না। শত্রুকে নিয়ে যে প্রবলেম, সে প্রবলেমগুলো তোমার দূর হবে কি না, শত্রু তোমার জীবন থেকে বা আপনার জীবন থেকে সরে যাবে কি না, এটা নিয়ে আজকে রিডিং দেখব। ডিভাইন কি বার্তা দেয় আপনাদের জন্য, ইউনিভার্স কতটা আপনাদের গাইড করছে, এটা নিয়ে রিডিংটা আজকে করব। থ্যাংক ইউ। দেখব ডিভাইন কি ব্লেসিং আছে তোমাদের জন্য। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। Ace of Cups, Seven of Pentacles, the Devil, এখানে কিং অফ কাপস, ফাইভ অফ সোর্স। শত্রু তো তোমাদের জীবনে সে ভালোভাবে শত্রুতা করছে, মানে প্রতিটা মুহূর্তে তোমাদের সাথে ইনভলভ আছে। শত্রু নিয়ে যারা জর্জরিত, যাদের শত্রু নিয়ে প্রবলেম, তাদেরকে বলবো একটাই কথা, সব সময়ের জন্য শত্রুকে অ্যাভয়েড করতে হবে। শত্রুর থেকে মুক্তি পাবার একটাই রাস্তা, সেটা হচ্ছে তাকে একদম ভুলে যাওয়া। ইভেন এমনও কোনো শত্রু আছে যেন বাড়ির মধ্যে তার থেকে মুখ ঘুরিয়ে থাকা যায় না। সেক্ষেত্রেও আমি বলবো সেটা কিভাবে তার সাথে ডিল করবে সেটাও আমি বলে দেব। শত্রুর থেকে রেহাই পেতে হলে নিজেকে আগে চেঞ্জ করতে হবে। যেমন যদি ঘরের মধ্যে কোনো শত্রু হয়, তবে কর্তব্যটুকু পালন করবে, আদারওয়াইজ তার সঙ্গে কোনো বাড়তি কথা বলবে না। সারাদিন তাকে কোনো সময় নিজের মনে মাইন্ডে নেবে না। সব সময়ের জন্য একটা বাইরের মানুষ হিসেবে তার সাথে বিহেভ করবে। তাকে তোমার যদি দেখতে হয়, ইভেন তার সামনে যেতে হয়, তবে তুমি তোমার শরীরটা নিয়ে যাবে, মনটা নিয়ে নয়। যখন তার সামনে যাবে তখন তার সাথে কথা বলবে, তার প্রয়োজনটুকু তুমি করে দেবে, প্রয়োজন মিটে গেলে সেখান থেকে সরে আসবে। ইভেন সরে যখন আসবে তখন অটোমেটিক দেখবে তুমি যে পজিটিভ এনার্জি ফিল করছো সেটা তুমি বুঝতে পারবে। আর শত্রু তখন বুঝতে পারবে যে আমি যে ওকে এত কিছু বলছি, এত কিছু করছি, এত টর্চার করছি, ওর তো কোনো গায়েই লাগছে না। ইভেন ধীরে ধীরে সেই শত্রু তোমার সাথে শত্রুতা করা বন্ধ করে দেবে। সে বিধ্বস্ত হবে, তার মনের মধ্যে নানান রকম প্রশ্ন কাজ করবে। তিনি মনে মনে ফিল করবে, আরে ভাই কার সাথে শত্রুতা করছি, সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না। যখনই মনে করবে সে যে আমি যার সাথে শত্রুতা করছি আমাকে সে ফিল করছে না, তখন অটোমেটিক দেখবে সে শত্রুতা করা বন্ধ করে দেবে। আর তার অন্যায়ের, তার ভুলের
প্রায়শ্চিত্ত সে নিজে নিজেই করবে। আর যদি বাইরের শত্রু হয়, মনে করো বাইরের শত্রু, প্রতিবেশী শত্রু, আত্মীয় স্বজন শত্রু, তাহলে কি করবে? তাহলে সঙ্গে কর্পূর রাখবে, ঘরের মধ্যে একটা বাটিতে কর্পূর রেখে দেবে। সন্ধেবাতি যখন দেবে তখন কাশি বাজাবে এমন জোরে যেন কাশির আওয়াজটা তাদের কানে গিয়ে পৌঁছয়। শঙ্খর ধ্বনি দেবে, যে ধ্বনিটা দিলে সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যায় এরকম ফিল করবে। যখনই তুমি এইরকম ধরনের সকাল বিকেল শঙ্খফু ইভেন কাশি বাড়ি দিচ্ছ, তখন থেকে দেখবে তোমার ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। তাতে তোমার ঘরের দেবতা জাগৃত হবে। ওই কাশির আওয়াজ যতদূর পর্যন্ত যাবে তোমার শত্রু ওখানেই স্টপ হয়ে যাবে। যেই অবধি আওয়াজটা কাশির যাবে সেখানেই শত্রু স্টপ হয়ে যাবে, আর সেখান থেকে ভেতরে আসতে পারবে না। ধীরে ধীরে দেখবে তোমার সাথে শত্রুতা করা বন্ধ করে দিয়েছে। শত্রুর থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। শত্রুকে কখনোই মনে করবে না, ভুল করেও শত্রুর নাম নেবে না। যখনই তোমার কোনো প্রবলেম আসবে, যখনই তোমার এমন কিছু সিচুয়েশন দাঁড়িয়েছে যেখানে তুমি কথা না বললে হচ্ছে না, সেখানে তুমি কথাগুলো বলবে, পাল্টা জবাব দেবে, ঠিক আছে, বাট সে মনের থেকে তুমি কখনোই তাকে অভিশাপ করবে না, মনের থেকে তাকে কখনোই কোনো কথা বলবে না। বাদ কি বাদ তুমি তার সাথে মুখে কথা বলছো, অন্তর দিয়ে নয়। তুমি যদি অন্তর দিয়ে তাকে কথা বলো তাহলে তার সাথে তুমি সমান সমান হয়ে যাবে, আর তুমিও দোষের দোষী হয়ে যাবে। ইউনিভার্সের সাথে কানেক্ট থাকতে হবে এভাবেই। নিজেকে স্বচ্ছ শুদ্ধ সবসময় রাখতে হবে। অন্তর আত্মার থেকে ভেতর থেকে কখনোই কোনো খারাপ কথা বলবে না। যেটা তুমি অন্তর থেকে বলবে সেটা তোমার উপরেই এফেক্ট পড়বে। তুমি হয়তো তাকে মুখে কিছু বলছো না, ভেতর দিয়ে তাকে অভিশাপ করছো, তাকে নানান রকম কথা বলছো, তার সাথে তাকে নানান রকম তার নামে নিন্দে করছো, তার নামে আলোচনা করছো। এগুলো করবে না। টোটালি সাইলেন্ট হয়ে থাকবে। জীবনে বাঁচতে হলে কিছু কিছু নিজেকে হিল করতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়। নিজের মধ্যে যখন পরিবর্তন আনবে, অটোমেটিক দেখবে তোমার শত্রু বিধ্বস্ত হয়ে যাবে। বিধ্বস্ত এই কারণেই হবে, যখন তার মুখে মুখে উত্তর দেবে না, যখন তার সাথে কোনো লড়াই করবে না, যখন তাকে তুমি ফিল করবে না, তখন শত্রু বিধ্বস্ত হবে। এটা করে দেখো। যদি তোমার ঘরের মধ্যে হয় সেটাও তুমি কি করবে, সেভাবেই তুমি বিহেভ করবে, বাট অন্তর দিয়ে কোনো সময় কোনো কিছু ফিল করবে না। ভেতরে সবসময় তোমার জন্য পজিটিভ এনার্জি ধরে রাখতে হবে। ভেতরে সবসময় মনে করবে যেটা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালোই হবে। শত্রুর থেকে রেহাই পাওয়াটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আমি জানি কথাটা সোজা লাগছে, বাট যারা শত্রুকে নিয়ে ফিল করে তারা বুঝতে পারে যে কতটা কষ্টের। আমি জানি সেটা যে কষ্টের একটা জায়গা। শত্রুকে তুমি যত মনে করবে তত শত্রু স্ট্রং হবে। শত্রুর সাথে যত তুমি লড়াই করবে তত তোমার এনার্জিটা খেয়ে নেবে। তোমার যে পজিটিভ এনার্জিটা সেটা তিনি খেয়ে নিচ্ছে, তার ভেতরে শক্তি আসছে, তোমাকে টেম্পটেড করে দিচ্ছে। তুমি রেগে যাচ্ছ, তুমি আজে বাজে কথা বলছো, তুমি তাকে অভিশাপ করছো, তাকে নানান কথা বলছো। তাতে কি হচ্ছে, সে তোমার এনার্জিটাকে নিয়ে নিচ্ছে, এনার্জিটা তিনি খেয়ে নিচ্ছে। এনার্জিটা উনি খেয়ে নিচ্ছে, উনি মজবুত হচ্ছে, তুমি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছ। তোমার মন মানসিকতা ভেঙে যাচ্ছে, তোমার চেহারা অসুন্দর হয়ে যাচ্ছে, তোমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, তোমার চলার পথগুলো যেন কঠিন হয়ে যাচ্ছে।
তুমি কোনো কর্মের জায়গায় যাচ্ছ, সেখানে কোনো সফলতা পাচ্ছ না, কোনো কাজে যাচ্ছ সফলতা পাচ্ছ না। কেন পাচ্ছ না? তোমার ভালোটা সে খেয়ে নিচ্ছে, তোমার পজিটিভ এনার্জিটা সে নিয়ে নিচ্ছে। এই জন্য বলবো, শত্রুকে কখনোই মনে করতে নেই। মুখে তুমি বলো, কিন্তু অন্তর দিয়ে কখনোই ফিল করবে না। এটাই হচ্ছে শত্রুর পরাজয়ের একটাই রাস্তা। ইভেন এটা করতে পারো, যাদের প্রচুর শত্রুর কবলে পড়ে আছো, শত্রুর থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছ না, শত্রু তোমার জীবন থেকে সরে যাচ্ছেই না, নানান রকমভাবে তোমাকে শত্রু জর্জরিত করে রেখেছে, তাহলে বগলা মায়ের মন্ত্র জপ করবে। বগলা মায়ের মন্ত্র জপ করবে, এমন কিছু কঠিন ব্যাপার নয়, খুব সোজা। একটা বগলা মায়ের ছবি নিয়ে আসবে, মন্ত্রটা আমি বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা আপলোড করে নেবে, ডাউনলোড করে নেবে, তাহলে মন্ত্রটা লিখে নিতে পারবে। আমি মন্ত্রটা বলে দিচ্ছি, এই মন্ত্রটা তোমরা জপ করবে প্রতিদিন 108 বার করে, 100 বার করবে। যেদিন লাস্টের দিন 8 বার করবে, 108 বার করবে। 108টা রুদ্রাক্ষের মালা কিনে নেবে। সেই রুদ্রাক্ষের মালার মধ্যে 108টা আছে, 100টা গুণে সেখানে সুতো বেঁধে নেবে, 100 বার মালাটা জপ করবে। মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ওং হিং বগলামুখী সর্বদুষ্টাম বাচং মুখং পদ্মম স্তম্ভায় স্তম্ভায় জীবায়ম জীবায়ম কিলয় কিলয় বুদ্ধি বিনাশায় হাং লিং ওং ফট সোহা। এই মন্ত্রটা তোমরা লিখে নেবে, এই মন্ত্রটা জপ করবে। তোমার যত বড়ই শত্রু থাক না কেন, সেই শত্রু তোমার দমন হয়ে যাবে। এমনকি এই মন্ত্র জপের ফলে শত্রু তোমার জীবন থেকে নাশ হয়ে যাবে। তিনি মরেও যেতে পারে, বিধ্বস্ত তো হবেই, বাট সে মরেও যেতে পারে। তোমার মন্ত্র শক্তিতে এতটাই জোর আছে। যদি প্রচণ্ডভাবে তুমি জর্জরিত হয়ে থাকো শত্রুর জন্য, তাহলে এই মন্ত্রটা অবশ্যই জপ করবে। 108 বার লাস্টের দিন করবে, দেখবে 1 লক্ষ করো, 1000 করো, তুমি বেশি না, মাত্র 3 মাস করো, ঠিক আছে? মাত্র 3 মাস করো, প্রতিদিন 3 মাস করো। হ্যাঁ, মাঝে যদি তোমার বাদ যায় সেটা যাক, কোনো অসুবিধা নেই, হয়তো অন্য কোনো কারণে জবটা করতে পারছো না, পরের দিন ডবল করে নেবে, 100 করছো 200 করবে, ঠিক আছে? কোনোভাবেই শত্রুর থেকে যদি রেহাই না পাও, তবে বগলা মায়ের জপ করো, দেখো শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে পেজ অফ কাপসের এনার্জি এসছে। যারা ভিডিওটা দেখছো তারা অত্যাধিক ভাগ্যবান। যাদের শত্রু জীবনে জর্জরিত, তাদের জন্য এই রিডিংটা তাদের সামনে এসেছে, তারা অত্যাধিক ভাগ্যবান, কারণ এইসব কাপসের এনার্জি এসছে। অতিরিক্ত ভাগ্য ভালো হলে এই কার্ডটা আসে, তাই তোমাদের ইউনিভার্স এত বড় একটা গাইডনেস দিতে চলেছে। এখানে 7 অফ পেন্টিকেল, এখানে আমি দেখতে পাচ্ছি যে অর্থকড়ি নিয়ে কারো সাথে শত্রুতা হয়েছে, টাকা পয়সার জন্য শত্রুতা হয়েছে, ধন সম্পদ নিয়ে শত্রুতা করছে। এখানে এটাই কার্ড বলে দিচ্ছে, তোমার জীবন থেকে শত্রু সরে যাবে, কারণ ডিভাইন যে তোমার সহায় আছে। দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, সৎ পথের যারা পথিক তারা কষ্ট পাবেই, আর তার সুফলও পাবে। যদি ধৈর্য থাকে, তবে ডিভাইনের প্রতি যদি বিশ্বাস থাকে, তবে এক না একদিন তোমার জীবনে
সুখ আসবেই, বাট এই নয় যে তুমি সারা জীবন দুঃখী থাকবে। এখানে 7 অফ পেন্টিকেল এসছে, যে শত্রুতা হচ্ছে অর্থকড়ি নিয়ে, টাকা পয়সা নিয়ে, বা ইভেন হয়তো টাকা ধার দিয়েছেন, ইভেন হয়তো ধার নিয়েছেন, এরকম কিছু সিচুয়েশনে আপনি হয়তো অর্থের প্রবলেমে পড়েছেন, চারিদিক থেকে ঋণ ধার হয়েছেন, চারিদিক থেকে শত্রু কবলে পড়েছেন। বাট সেই জায়গা থেকে মুক্তি পাবার একটাই রাস্তা, বগলমায়ের ধ্যান, বগলমায়ের জপ। মানে কি বলবো, এতটাই ফলদায়ক। যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জীবনে আয়, উন্নতি, ভালোবাসা, যা কিছু তোমার হারিয়েছ সব কিছু ফিরে পাবে। আমরা শুধুই ঘুরে বেড়াই, শুধুই আমরা কথা বলে বেড়াই, আমরা এর তার কাছে ছুটে বেড়াই, সলিউশনের জন্য মানুষকে তেল মারতে থাকি। যাই আমরা করি, হয়তো কোনো প্রবলেমে পড়েছি, নানান প্রবলেমে শত্রুর কবলে পড়েছি, আমরা অন্যের কাছে দৌড়াচ্ছি, সাহায্য চাচ্ছি। বাট যার কাছে সাহায্য পেলে জীবনে জীবনে শান্তি পাবে, তার কাছে প্রার্থনা করো। বগলা মায়ের ধ্যান করলে, বগলা মায়ের জপ করলে জীবনে এতটাই উন্নত দেখতে পাবে। এখানে আমি দেখছি লাভ রিলেশন নিয়ে শত্রুতা, কারোর সাথে রিলেশন নিয়ে শত্রুতা হয়েছে, একে অপরকে ভালোবাসছে, বাট দেখা গেল যে গার্জিয়ান মেনে নিচ্ছে না, গার্জিয়ান ভালোবাসার মানুষটাকে আটকিয়ে রেখেছে, গার্জিয়ান ভালোবাসার মানুষটাকে তন্ত্রক্রিয়া করেছে, টুকটাক করছে। হ্যাঁ, করছে, তোমার ভালোবাসার মানুষটাকে টুকটাক করছে। কারণ এখানে দেখো দুটো ভালোবাসার মানুষ, তোমরা একে অপরকে যথেষ্ট ভালোবাসো, বাট এখানে একটা জাদুঘর বসে আছে। জাদুঘরটা তোমাদেরকে আলাদা করার জন্য চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে তোমরা যত আলাদা হয়ে যাও। কিন্তু তোমরা কিন্তু একে অপরের পরিপূরক, একে অপরকে কিন্তু যথেষ্ট ভালোবাসো, যথেষ্ট তোমাদের মধ্যে দুজনের প্রতি বিশ্বাস ভরসা আছে। বাট এখানে যে থার্ড পার্টিতে আছে, যে তন্ত্রক্রিয়া করছে, টুকটাক করছে, তাকে তোমার জীবন থেকে সরাতে হবে। সেই হচ্ছে তোমার চরম শত্রু, তাকে বিধ্বস্ত করতে হবে, তাকে তোমাদেরকে হারাতে হবে। তোমরাই পারবে তাকে হারাতে, তোমাদের মধ্যেই সেই শক্তি আছে। যেভাবে আমি তোমাদের গাইড করছি সেভাবে যদি তোমরা ফলো করতে পারো, অবশ্যই তুমি এই শত্রুর থেকে মুক্তি পাবে। এখানে ডেভিলের কার্ড এসছে, মানে কোনো তন্ত্রক্রিয়া হচ্ছে, ইভেন শত্রু হয়তো তোমাদের বা আপনাদের তন্ত্রক্রিয়া করছে, বাড়িতে টুকটাক করছে, কিছু আপনার ক্ষতি করতে চাইছে। দেখুন, যারা এসব করতে চাইছে করছে, বাট তাদেরকে তো আর বন্ধ করা যাবে না, না, তাদেরকে বন্ধ করা যাবে না বললে তো হবে না, না, তাদেরকে বন্ধ করতে হলে নিজেকে কিছু করতে হবে, নিজের বাড়ি বন্ধন করতে হবে, নিজের বাড়িতে কোনো সুরক্ষিত কিছু রাখতে হবে, যেগুলো বাড়ির জন্য পজিটিভ এনার্জি দেবে, সেই সমস্ত কিছু কিছু জিনিস, যেমন স্বস্তিক চিহ্ন আছে, যেমন নজর দোষ আছে, যেমন লেবু লঙ্কা আছে, যেমন কিছু ছক, মানে কিছু ইসে আছে, কি বলে, তন্ত্রর যে যন্ত্র, কিছু কিছু যন্ত্র আছে যেগুলো তন্ত্রের যন্ত্র, সেগুলো দেয়ালে লাগালে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে। বাড়ির মধ্যে যদি কোনো টুকটাক করে থাকে, বাড়ির মানুষকে যদি টুকটাক করে থাকে, তাহলে সেটা কেটে যাবে। তবে তোমার ভালোবাসার মানুষ তোমারই আছে, তোমারই থাকবে, সে তোমার জীবনে ফিরে আসবে। তাকে যতই টুকটাক করুক, যাই করুক না কেন, সে তোমাকে ভালোবাসে, ইভেন তোমার কাছে ফিরে আসবে 100-এ 200%। সে তোমার কাছে ফিরে আসবে, বাট
যে নাকি তোমার সাথে শত্রুতা করছে সে হচ্ছে একজন লোভী ব্যক্তি। তার মনের মধ্যে অনেক পাপ আছে, অনেক লোভ আছে, লালসা আছে, বাট তিনি তো লোভী মানুষ। লোভী মানুষ তো সহজে কাউকে ছেড়ে দেয় না, তার লোভ দিনে দিনে বাড়তেই থাকে। এরকম ধরনের শত্রু বিধ্বস্ত করতে হলে তাকে কি করতে হবে? সেই লোভী মানুষকে টোটালি তার লোভটাকে বন্ধ করতে হবে। দেখো, আমরা কেউ কিছুই নিয়ে যাব না। এমনও হয় যে বাবা মা ছেলে মেয়েকে বিয়ে করাতে চায় না, বিয়ে দিতে চায় না। বিশেষ করে ছেলের মারা ছেলেদেরকে বিয়ে করাতে চায় না। এটা মনে মনে ভাবে যে ছেলে আমার হাতছাড়া হয়ে যাবে। আবার যাদের বিয়ে হয়েছে দেখা গেল মাই শত্রুতা করছে, সেক্ষেত্রে কি করবে? তাকে তো ফেলে দেবে না, ছেলেও মাকে ফেলে দেবে না, মেয়েও মাকে ফেলে দেবে না। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে নিজেকে হিল করতে হবে, নিজের বুদ্ধি কাজে লাগাতে হবে, নিজেকে সবসময় পজিটিভ থাকতে হবে। ধীরে ধীরে যখন তাকে বোঝানোর চেষ্টা করবে সে তখন বুঝে যাবে, কারণ তোমার ভেতর থেকে পজিটিভ ফিল হচ্ছে। যখনই পজিটিভ ফিল হবে তখন অটোমেটিক মানুষটা চেঞ্জ হয়ে যাবে। এই সত্যগুলো নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই না করলে কি করে বুঝতে পারবে? অ্যাপ্লাই করতে হবে। আমরা হয়তো একটা শত্রু কিছু বলে ফেললো, চট করে রেগে গিয়ে তাকে আমিও বলে দিলাম। আবার অনেকে আছে হয়তো সামনে কিছু বললো না, বাড়িতে এসে ভেতরে ভেতরে বলছে, সেটা আরও খারাপ। সেটা আরও খারাপ। যদি মুখে তুমি পাল্টা একটা জবাব দিয়ে দাও সেটাতে কোনো অন্যায় নেই। যখন তুমি ভেতরে ভেতরে তুমি অভিশাপ করছো, ভেতরে ভেতরে তুমি গুমরাচ্ছ, ভেতরে ভেতরে তাকে গালাগাল করছো, সেটা কিন্তু তোমার গায়েই লাগছে। জীবনটা খুব সোজা আবার খুব কঠিন। আমরা অনেক কিছু মেনে নিতে পারি, আবার কিছু কিছু জিনিস আছে মেনে নিতে পারি না। শরীরের মধ্যে জ্বালা ধরে যায়, রাগ উঠে যায়, সেইগুলোকে শান্ত করতে হবে। যত শান্ত করবে শত্রু তত বিধ্বস্ত হবে। যত তুমি পজিটিভ থাকবে শত্রুর শক্তি কমতে থাকবে। এই জায়গাগুলোকে তোমাকেই ঠিক করতে হবে, এটা কেউ ঠিক করে দেবে না। শত্রুর থেকে রেহাই পেতে হলে এটাই করতে হবে। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে, প্রত্যেকের সঙ্গে সবাই শেয়ার করে দেবে। যেই কজন তুমি আমার রিডিংটা দেখবে, যারাই দেখবে তারা প্রত্যেকে বেশি করে শেয়ার করে দেবে, যেন যারা শত্রু সাথে জর্জরিত, যারা শত্রু নিয়ে কষ্ট পাচ্ছে তারা যেন আর কষ্ট না পায়। যখন তুমি কারো হেল্প করবে ঈশ্বর তোমার হেল্প করবে। যত বেশি করে পারবে এই ভিডিওটা শেয়ার করে দেবে। এটা একটা টাইমলেস রিডিং। যখন ভিডিওটা তোমাদের বা আপনাদের সামনে আসবে তখন থেকেই আপনাদের সাথে রেজনেট করবে, আপনাদের ভিডিওটা কাজে লাগবে। যত বেশি পারবে শেয়ার করে দেবে, ঠিক আছে? এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে, মানে শত্রু অত্যাধিক লোভী হলেই দেখবে শত্রুতা তাদের চরমে বেড়ে যায়। যখন শত্রুর লোভটা বেশি থাকে না তখন শত্রুতা আরও বেশি করে করে। তাই তাদের থেকে দূরে থাকতে হলে নিজেকে ঠিক করতে হবে। হয়তো তোমাদের কাছে বা আপনাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, বাট এটাই সোজা পদ্ধতি, এটাই সোজা কাজ। আপনি সোজাভাবে চললে সোজাই থাকবেন, আর যদি আঁকা বাঁকা রাস্তায় আপনি হেঁটে বেড়ান তাহলে রাস্তা ভুল হবে। আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদেরকে শান্তি দেবার, ভালো পথ দেখানো। আমি চেষ্টা করি তোমাদের জীবনে তোমরা যেন সুখে থাকো, তোমাদের ভালোবাসা যেন তোমাদের পাশে থাকে, এই কামনাই আমি সব সময় করি, ঠিক আছে? এখানে
বাট আমাদের ডেক এসছে 5 of Cups। কারো কারো সম্পর্কটা ভেঙে গেছে, সম্পর্কটা কি জোড়া লাগবে? হ্যাঁ, সম্পর্কটা জোড়া লাগবে। সেই জায়গার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তোমার যে পজিটিভ নেগেটিভ এনার্জি, তোমার যে নেগেটিভ এনার্জি তোমাকে তোমার ভালোবাসার থেকে সরিয়ে দিচ্ছে। বাট দেখো এখানে 5 of Cups এনার্জি এসছে, এখানে 2টো কাপ নষ্ট হয়েছে। ইউনিভার্স আরও 3টে কাপ দিয়ে রেখেছে, 3টে কাপ নষ্ট হয়েছে, আরও 2টো কাপ অলরেডি ইউনিভার্স দিয়ে রেখেছে। তার মানে তোমার সম্পর্কটা যেমন ভেঙে গেছে তেমন আবার জোড়া লাগবে, কারণ ইউনিভার্স তোমার সহায় আছে। শত্রু তোমার যতই কষ্ট দেখ, শত্রু তোমার জীবনে যতই প্রবলেম আনুক না কেন, তোমার যদি ভাগ্য ভালো থাকে, ইউনিভার্স যদি তোমার সহায় থাকে, তাহলে রাখে হরি মারে কে, কোনোভাবেই তোমাকে মারতে পারবে না। তুমি যদি সচ্চা ভালোবাসা করে থাকো, তোমার ভালোবাসা তুমি ফিরে পাবে, তোমার পরিবার তোমার পাশে পাবে, তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। এমন কিছু সিচুয়েশন তুমি উপভোগ করতে চলেছ, কারণ তুমি তোমার জীবনে সুখ শান্তি আনার কারণটাই হচ্ছে তুমি পজিটিভ আছো মানেই তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। যেটা ভাববে সেটাই তোমার সাথে হবে। এখানে 5 of Cups এনার্জি, অনেকের হয়তো সম্পর্কটাই ভেঙে গেছে। যে সম্পর্কটা ভেঙে গেছে, এটা কি জোড়া লাগবে? হ্যাঁ, জোড়া লাগবে, কারণ এখানে অলরেডি 2টো কাপ আরও আছে। কারণ তোমার সম্পর্কটা ভেঙে গিয়ে আবার জোড়া লাগবে। হয়তো দেখা গেল তোমার সম্পর্কটা ভেঙেছে যার কারণে সেই হয়তো আবার তোমাকে মেনে নেবে, সেই হয়তো তোমাকে আবার চাইছে, কারণ তোমার মতো ভালো মানুষ হয়তো তিনি আর খুঁজে কখনো পায়নি। একটা মানুষ যদি তার সাথে ওঠা বসা থাকে, সে মানুষটা তার সাথে একটা বন্ডিং হয়ে যায়, মনের সাথে মন মিলে গেছে। হয়তো দেখা গেল যে উনি যেটা ভালোবাসে তুমিও সেটা ভালোবাসো, তুমি যেটা ভালোবাসো উনিও সেটা ভালোবাসে, দুজনের মধ্যে প্রচণ্ড বন্ডিং আছে। মাঝখান থেকে কি হয়েছে, তার ফ্যামিলি হয়তো কেউ এই বিয়েটা ভেঙে দিয়েছে বা সম্পর্কটা নষ্ট করে দিয়েছে, সেই জায়গাটা তিনিই ঠিক করে দেবে, কারণ তোমাদের ভালোবাসাটা অটুট, তোমরা পজিটিভ আছো, তোমরা সাচ্চা দিলে ভালোবাসা করেছো, সেখানে কেউ আলাদা করতে পারবে না, ঠিক আছে? তবে তোমার শত্রু যদি তোমার কোনো ক্ষতি করে থাকে, সেই শত্রু বিধ্বস্ত হবে, তার জীবনে নানান রকম প্রবলেম আসবে, সে নিজের থেকেই তোমার থেকে সরে যাবে, তোমার জীবন থেকে সরে যাবে, একদম 100% সরে যাবে, ঠিক আছে? দেখবো একটু অ্যাঞ্জেল দিয়ে, অ্যাঞ্জেল কি বলছে, গাইড করো অ্যাঞ্জেল। আপনার শত্রু ভয়াবহভাবে বিধ্বস্ত, সরে যাবে আপনার জীবন থেকে, গাইড করো অ্যাঞ্জেল। হ্যাঁ, অবশ্যই ইউনিভার্স তোমাকে গাইড করছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। যেমনই সিচুয়েশন থাক, ইমপ্রুভ হতে চলেছে। দেয়ার সামথিং বেটার, ভালো সময় তোমার জন্য শুরু হয়ে গেছে। যারা রিডিংটা দেখেছো, যেভাবে রিডিংটা দেখছো, যেভাবে তোমাদের মনের মধ্যে নিচ্ছ, সেভাবেই তোমাদের সাথে রেজনেট করবে, ঠিক আছে? চিন্তা করতে হবে না কোনো কিছু নিয়ে, ভাবনা চিন্তা কোনোটাই করতে হবে না, কারণ এঞ্জেল এটাই বলছে তোমার সময় এখন থেকে শুরু, তোমার ভালো দিন, শত্রু বিধ্বস্ত হওয়া, শত্রু জীবন থেকে সরে যাওয়া, অ্যাবান্ডেন্স
সমৃদ্ধি তোমার জীবনে আসছে। ঠিক আছে? থ্যাংক ইউ। আনলাকিলি লাক তোমার ফেভার করছে, ভাগ্য তোমার সাথ দিচ্ছে, তবে তুমি তোমার কর্ম করে যাও, ফল তুমি অবশ্যই পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।